मौसम जरा सा रूठा हुआ है, अभी मजा आएगा ना भिड़ो। এবার স্কুল গ্যাং সিজন 3 তে দেখা গেল আদর স্যার এবং সাকিব সিদ্দিককে। লাইক সিরিয়াসলি হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো ফাইনালি আই ব্যাক উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো গাইস, বর্তমান সোশ্যাল মিডিয়ায় ঢুকলে একটা জিনিস খুব বেশি দেখা যাচ্ছে, আর তা হলো প্রায় 10 বছর পর দেব এবং শুভশ্রী এক হয়ে গেছে। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? তো তাদের এক হয়ে যাওয়ার একটা কারণ হচ্ছে তাদের ধূমকেতু নামে একটা সিনেমা আসতে চলেছে 14 আগস্ট, যেটা কিনা অনেক আগেই শুট করা ছিল। এবং এটা অনেকে জানতে চেয়েছে যে তাদের মধ্যে আসলে হয়েছিল কি। আসলে তাদের মধ্যে একটা রিলেশন ছিল, কিন্তু শুভশ্রী বিয়ে করতে বলেছিল দেবকে, কিন্তু দেব তখন রাজি হয়নি, কারণ তার ক্যারিয়ার নিয়ে চিন্তা ছিল। তারপর থেকে তাদের ব্রেকআপ হয়ে যায় এবং অ্যাট লাস্ট দেব তাকে ব্লক করে দেয় ব্রেকআপের পর। এখন বর্তমান এই ধূমকেতু সিনেমা রিলিজ হবে, সেজন্য আবার একসাথে হয়েছে এবং তাদের যে 10 বছরের সম্পর্কটা নষ্ট হয়ে গেছিলো সেটা আবার ঠিক হয়ে গেছে। এবং দেব যে শুভশ্রীকে ইনস্টাগ্রাম থেকে ব্লক করে দিয়েছিল সেইটাও সে আনব্লক করে দিয়েছে এবং তারা একে অপরের সাথে রাগ অভিমান যাই ছিল সব কিছু মিটে নিয়েছে এবং তারা এখন বর্তমান ফ্রেন্ডশিপ করে নিয়েছে। তো শাইলা শেতের এই নাচের ভিডিওটা দেখার পর অনেকেই বলতেছে কিউট লাগতেছে, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ হ্যান ত্যান, অনেক সুন্দর সুন্দর প্রশংসা করতেছে। কিন্তু একটা কমেন্ট দেখলাম, সেই কমেন্টে বেটি লিখছে জোর করে কিউট হওয়া যায় না। এইটা কোনো কথা? তো যাই হোক গাইস, এবার দেখা যাক স্কুল গ্যাং সিজন 3 তে থাকছে আদর স্যার এবং সাকিব সিদ্দিকী। মানে যেই ভিডিওটা বর্তমান রিসেন্টলি ভাইরাল হয়েছে, আসলে সেটা হচ্ছে স্কুল গ্যাং সিজন 2 ভিডিও, যেখানে সাকিব সিদ্দিকী এবং আদর স্যার দুজনে ছিল। মানে সিজন 3-এর ভিডিওগুলো বর্তমান বিহাইন্ড দ্য সিন যেগুলো আছে সেগুলো বর্তমান ভাইরাল হইতেছে এবং ওই চান্সে হয়তো স্কুল গ্যাং সিজন 2 ভিডিওর বিহাইন্ড দ্য সিনস কেউ বা পাবলিক করে দিয়েছে, যার কারণে অনেকে ভাবতেছে যে স্কুল গ্যাং সিজন 3-তে থাকতেছে আদর স্যার এবং সাকিব সিদ্দিকী। আসলে তারা কেউ থাকতেছে না এই স্কুল গ্যাং সিজন 3 নাটকে। সাকিব সিদ্দিকী এবং আরোহিম বর্তমান বাইরে কাজ করতেছে, মানে তারা এখন বর্তমান প্র্যাঙ্কিং এর বাইরে অন্য সব প্রজেক্ট নিয়ে কাজ করতেছে। তবে অনেকেই বলতেছে যে সাকিব সিদ্দিকীর পরিবর্তে নাকি প্রত্যয় হিরণকে নেওয়া হয়েছে, মানে প্রত্যয় হিরণে সাকিব সিদ্দিকীর যে গ্যাপটা সেইটা পূরণ করে দেবে। সো হয়তো আরও নতুন সারপ্রাইজ হিসাবে আরও অনেকেই আছে, অথবা এমনও হতে পারে যে সবশেষে আরোহিম এবং সাকিব সিদ্দিকীও আছে, হয়তো তাদের সারপ্রাইজ হিসাবেও রাখতে পারে। সো যাই হোক গাইস, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করার পর মতামত জানাবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন টিপে দিবেন। ধন্যবাদ।